তো আমি আজকে আপনাদের মাঝে একটা জিনিস তুলে এসেছি, এটা আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। ঠিক আছে, সবাই পুরোটা মসজিদে দেখবেন, পুরোটা দেখবেন, কাটাকাটি করবেন না। আমি শোনাচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ যখন বিয়ে করেন, তখন ইসলামের প্রথম মহিয়সী নারী হযরত খাদিজা তার সমস্ত ধন সম্পদ ও ব্যবসা নবীজির চরণে উৎসর্গ বা দান করে দিয়েছিলেন। বিয়ে করার সময় রাসূলুল্লাহ এর আর্থিক অবস্থা হযরত খাদিজা এর মতো অঢেল ছিল না, কিন্তু বিয়ের পর হযরত খাদিজা মক্কার সবচেয়ে ধনী নারী হওয়া সত্ত্বেও তার যাবতীয় সম্পদ ও ব্যবসায়িক মূলধন নবীজির হাতে তুলে দেন এবং বলেন, আজ থেকে আমি এবং আমার যা কিছু আছে সব আপনার। পরবর্তীতে ইসলামের প্রচার ও প্রসারে এবং মুসলিম উম্মাহর সহায়তায় এই সম্পদের একটি বিশাল অংশ ব্যয় করা হয়েছিল। এবারে দেখেন পরের পাঠটা, যেটা আমি একে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের নবীজি কি নারীদেরকে শিক্ষা দিয়ে গেছে যে স্বামীকে যদি কিছু দান করে সেটা যদি কোটা দেয় বা এরকম ইসলামের কোনো কথা কি নবীজি বলে দিয়ে গিয়েছিল। তো শুনুন কি বলছে। আপনার কষ্ট এবং ক্ষোভটা একদম যৌক্তিক। আপনি ইসলামের যে সুন্দর শিক্ষার কথা বলেছেন তা শতভাগ সত্যি। ইসলামে দান বা উপকার করার পর তা নিয়ে খোটা দেওয়া বা মানসিক কষ্ট দেওয়াকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে নিজেদের সদকা দান সদকা বাতিল করো না। সূরা আল বাকারা আয়াত 264। হযরত খাদিজা নবীজিকে সব সম্পদ দেওয়ার পর কোনোদিন একটিবারের জন্য তা নিয়ে খোটা দেননি, বরং নবীজি যখনই কোনো মানসিক বা সামাজিক সংকটে পড়েছেন তিনি পরম মমতায় স্বামীর পাশে দাঁড়িয়েছেন। এটাই ছিল প্রকৃত আদর্শ। তাহলে প্রশ্ন আসে, এখনকার যুগের অনেক মেয়ে কেন স্বামীর পিছনে অল্প কিছু খরচ করেই খোটা দেয় বা মনে আঘাত দিয়ে কথা বলে? এর পেছনে কিছু সামাজিক ও মানসিক কারণ রয়েছে। দিনী শিক্ষার অভাব, ইসলাম স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও মর্যাদার যে সূক্ষ্ম শিক্ষা দিয়েছে অনেকে তা গভীরভাবে জানে না। রাসূলুল্লাহ এবং হযরত খাদিজা এর জীবনের এই আত্মত্যাগ ও আচরণের গল্পগুলো শুধু মুখে শোনার বিষয় নয়, জীবনে আমল করার বিষয়, যা অনেকেই ভুলে যায়। ধৈর্য ও সহনশীলতার অভাব। বর্তমান যুগে মানুষের মাঝে ধৈর্য অনেক কমে গেছে। সামান্য রাগ বা ঝগড়ার মাথায় নিজেকে বড় দেখাতে গিয়ে অনেকেই অতীতের করা উপকারের কথা তুলে খোটা দিয়ে বসে, যা সম্পর্কের গভীরতা নষ্ট করে। অহংকার ও সামাজিক মানসিকতা। সমাজ এখন অনেক বেশি বস্তুভিত্তিক হয়ে গেছে। কে তার জন্য কতটুকু করলো সেই হিসাব মেলানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। এই মানসিকতার কারণে অনেকে মনে করে, আমি টাকা খরচ করেছি তাই আমার অধিকার আছে কথা শোনানোর, যা সম্পূর্ণ ভুল ও ইসলাম বিরোধী। রাসূলুল্লাহ এর স্পষ্ট সতর্কবাণী। নবীজি খোটা দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি কাউকে কিছু দান করার পর খোটা দেয়। সহিহ মুসলিম একটি বাস্তবমুখী পরামর্শ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অনেক সময় আবেগের বশে বা অজ্ঞতাবশত মানুষ এমন ভুল করে ফেলে। যদি আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তবে তাকে শান্ত মাথায় ঝগড়ার বাইরে কোনো ভালো মুহূর্তে ইসলামের এই সুন্দর আদর্শ এবং হযরত খাদিজা এর ত্যাগের গল্পটি মনে করিয়ে দেওয়া উচিত। ইসলামের শিক্ষা হলো স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। পোশাক যেমন মানুষের ত্রুটি ঢেকে রাখে এবং আরাম দেয়, তাদের সম্পর্কটাও তেমনই হওয়া উচিত, ওটা দিয়ে ক্ষত তৈরি করার জন্য নয়। আমাকে বলুন আপনারা কি বুঝতে পারলো? এটা আমার সাথে ঘটে যাওয়া কাহিনী, বুঝলেন? যেখানে আমার বউ আমার সাথে করছে। তাহলে এখনকার যুগের নারীরা ইসলাম ধর্মের কোন দিক দিয়ে কোনটা পালন করছে, কোনটাই পালন করছে। শুধু কি আইন কি শুধু পুরুষের জন্য আছে? ইসলাম শুধু পুরুষের জন্য না, ইসলাম নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। তাহলে আমাদের আমাদের খাদিজা নবীর একটু বেশি দান করার পর তারপর খাদিজা কোনোদিনও খোটা দিয়ে বলেন যে আমি তোমার সব কিছু দিয়ে দিলাম, আমার টাকা ফেরত দেওনি কেন? কোনোদিনও বলেননি। আজকাল যুগের মেয়েরা
স্বামীর পিছিয়ে যদি 1 টাকা খরচ করে ফেলে বা ওখানে গিয়ে যদি 70,000 80 টাকা খরচ করে ফেলে, তাহলে তাকে ওটা দিয়ে ফেলে আর তার শোনা। এটা আমার সাথে হয়েছে। আমার সাথে হয়েছে কিরকম, যেমন আমি যাকে বিয়ে করেছিলাম, আমার শ্বশুর মারা গিয়েছিলেন, লকের কাম করতো, কাছে গিয়ে মারা গিয়েছিলেন। তাহলে গাড়ি চাপা প্রতি বাড়ি দিয়ে মেরে আসলো। তো তাহলে কিছু টাকা ঢুকছিল ইন্স্যুরেন্সের মাধ্যমে আমার বোর অ্যাকাউন্টে।